বলে এটা তো স্বাধীনতার আগে দিছে, এই অর্ডার এখন আমরা মানি না। আমরা 6 তারিখের পর দেশ স্বাধীন করছি, এখনকার নতুন সরকারের অর্ডার লাগবে। 1443 জন ডাকাতের অ্যাটলিস্ট ওই বাড়িতে যদি নক করা হয় যে পুলিশ ডাকাত খুঁজতেছে। গত শনিবারের আগের শনিবারে আমাদের আইজিপি মহোদয় হঠাৎ করে এটা নিয়ে যে আপনারা জানেন পাবনায় একটা ঘটনা ঘটার পরে উনি জরুরি ভিত্তিতে একটা মিটিং দিয়েছিল, দিয়ে আমার হাইওয়েতে প্রায় 700 মতো ফোর্স দিয়েছেন স্যার, আমাদেরকে পর্যাপ্ত সংখ্যক গাড়ি দিয়েছেন। এটিতে আমরা একটা অ্যাপসের মাধ্যমে এখন টহল করতেছি, মানে ক্রস পেট্রোলিং করতেছি। আর এই অ্যাপসটা আমি বলবো পরিবহন মালিকের যারা আছেন তারা এই অ্যাপসটার নাম্বারটা আপনি আমাদের হাইওয়েতে দিয়ে আছে, আপনারা নিয়ে নিতে পারেন। নিলে হবে কি আপনার এর সঙ্গে সংযুক্ত হতে পারবেন। সংযুক্তে আপনি দেখতে পারবেন যে আপনার নিকটবর্তী কোথায় কোথায় পেট্রোল পার্টি আছে। যে সার্ভিসটা আমরা এয়ারপোর্টে চালু করেছি, এয়ারপোর্ট থেকে বিদেশে একটা যাত্রী গেলে আমরা তাদেরকে আমাদের নাম্বারটা দিচ্ছি, দিয়ে বলতেছি যে আপনারা এই নাম্বারটা নিয়ে আপনারা যদি হোয়াটসঅ্যাপে অন করেন আপনি দেখতে পারবেন যে পুলিশ কোথায় আছে, পুলিশ দেখতে পারবে যে আপনি কোথায় আছেন। এবং আমরা এয়ারপোর্টে একটা হেল্প ডেস্ক চালু করছি, একটা প্যাসেঞ্জার আসার সঙ্গে সঙ্গে আমরা তার নাম্বারটা নিচ্ছি, নিয়ে আমরা সেই জেলার কন্ট্রোলকে পর্যন্ত বলে দিচ্ছি যে মহাসড়ক থেকে যাওয়ার পরে ওই জেলায় যাওয়ার সময় জেলার পার্টি যেন তাদেরকে বাড়ি পর্যন্ত স্কট করে নিয়ে যায়। কারণ আমরা দেখছি যে রাতের বেলা যদি সমস্ত রাতে ধরি, সমস্ত বাংলাদেশে খুব বেশি হলে 25 থেকে 30 জন বিদেশি যাত্রী যায়, 25-30টা গাড়ি। তাই 25-30টা গাড়ি স্কট করার জন্য পুলিশের কোনো বিষয় না। তো আমরা এই কাজগুলো করতেছি। আমরা ডাকাতের তালিকা করছি, তালিকা করে এই 2005 সাল থেকে এই পর্যন্ত মহাসড়কে যত ডাকাতি হয়েছে আমরা প্রায় 1443 জন ডাকাতের তালিকা করেছি, করে এটা আমরা জেলা পর্যায়ে দিয়েছি। আমরা এবং জেলা পুলিশ সবাই মিলে খোঁজ নিচ্ছি। অ্যাটলিস্ট ওই বাড়িতে যদি নক করা হয় মেবি সে হয়তো মারা গেছে বা সে হয়তো ডাকাতি ছেড়ে দিয়েছে, কিন্তু যখন যে তার বাড়িতে পুলিশ খোঁজ করবে তখন কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হবে যে পুলিশ ডাকাত খুঁজতেছে। এতে যারা নতুন ডাকাত সৃষ্টি হচ্ছে তারাও সাবধান হয়ে যাবে। আমরা এই ব্যবস্থা নিয়েছি, নিয়ে আমরা মনে করতেছি যে সার্বিকভাবে সবার সহযোগিতায় আগামী দিনে আমরা একটা নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে পারবো। আমি আবারও বলতেছি যে আমাদের তরফ থেকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা দেওয়ার দরকার দিচ্ছি। যে পুলিশ 10 দিন রাস্তায় কোনো গাড়ি আটকাবে না, আমি আটকাবো না, কিন্তু আপনি কি নিশ্চয়তা দিতে পারছেন? আপনি এখানে বলছেন যে 5 লাখ লক্ষ ঝক্করমার্কা গাড়ি আসছে, এই গাড়ি উঠবে না। আপনি বলছেন যে 3 দিন ট্রাক চলবে না। আমি 3.5 ঘন্টায় 79টা লোড ট্রাক দাঁড় করেছি যমুনা সেতুর সামনে, যখন আমি এসপি হাইওয়ে ছিলাম 2014 থেকে 18 পর্যন্ত। আর দেখা গেল যে প্রায় 7 কিলোমিটার যানজট হয়ে গেছে, টোল পাওয়া যায়। কেন? ওরা বললো যে ট্রাক আসতেছে প্রচুর, ট্রাক তো চলাচল বন্ধ। তখন তারা আমাদেরকে বললো ট্রাক বন্ধ করেন। আমি 3.5 ঘন্টায় 79টা ট্রাক আটকেছি। তা আপনারা কি পণ্য পরিবহন ট্রাক বন্ধ করছেন? করেননি। ম্যাডাম বললো সিএনজির কথা। আমি ঢাকা চিটাগাং রোডে কয়েকদিন আগে করলাম, করে দেখলাম সিএনজি অটোরিকশা চলাচল নিষেধ। আমি ওখানে 104টা ক্রসিং আছে, রোড ক্রসিং। এই রোড ক্রসিং সহ টোটাল এই রোড নিয়ে ভিডিও করে আমি পরবর্তীতে হিসাব করে দেখলাম প্রায় 13,000-এর মতো সিএনজি অটোরিকশা এই রোড এবং রোডের পাশে দাঁড়ায় আছে। এটি কি বন্ধ হয়েছে? আমি 6টা সিএনজি ধরলাম, ধরে এই অটোরিকশা ধরলাম, ধরে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কেন মহাসড়ক করছেন, কেন উঠবো না? তা আমি বললাম না, এটা হাইকোর্টে নিষেধ আছে। কোথায় নিষেধ আছে? রায় বের করলাম। বলে এটা তো স্বাধীনতার আগে দিছে অর্ডার, এই অর্ডার এখন আমরা মানি না। আমরা 6 তারিখের পর দেশ স্বাধীন করছি, এখনকার নতুন সরকারের অর্ডার লাগবে। তারপর আবার সীতাকুণ্ডের ওখানে যে ধরলাম, ধরার পর প্রথমে এক সিএনজি মানে কী বলে অটোরিকশাওয়ালা বললো কেন আপনারটা গাড়ি আমারটা গাড়ি না, আপনারটা ব্যাটারি দিয়ে চলো আমারটা ব্যাটারি চলো, সমস্যা কী? আসলে সমস্যা এরকম, একটা দেশে একটা আইন করা হয়। আমরা আবারও বলতেছি যে আমি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তা একটা আইন যদি 90% লোক মানে, 10% যদি লোক না মানে, সেটা হয় আইন। এখন এই দেশে যদি মনে হয় যে 100% লোক ডাকাতি করবে, তো তখন ডাকাতি প্রতিরোধের কোনো আইন থাকে না, তখন ধরে নিতে হবে যে এটাই স্বাভাবিক। তা আমাদের আসলে মহাসড়কে বিশৃঙ্খলাটা হয়েছে ওই অবস্থা। তা আমি এখানে গুণীজনরা আসছেন, সব পক্ষে আছেন। আমি বলবো যে আমরা যে কথা বললাম আমরা প্রত্যেকের অবস্থান থেকে করি। আপনার যদি 5 লক্ষর গাড়ির রাস্তায় উঠে আসে আমি কিছুই করতে পারবো না। আপনারা যদি এটা নিয়ন্ত্রণ করে মনে করেন যে 50টা গাড়ি উঠে আসলো, তখন আমার দায়িত্ব যে 5 লক্ষের ভিতরে 50টা আসছে, 50টাকে আমি প্রসিকিউশন দেবো। আমি তখন হাইওয়েতে ধরে তাদেরকে হয় ডাম্পিং করব, না হলে আমি অফরোড করবো, যেটা করবো। তা আমাদেরকে আসলে আমরা যে কাজটা করি বা বলি, কাজে বলি, কিন্তু মানে কথাই বলি কিন্তু কাজ করতে চাই না। তা আমি প্রথমেই যেটা বলবো যে আপনাদেরকে আহ্বান জানাবো
আমরা যার যার অবস্থান, প্রবলেমগুলো কিন্তু আমরা প্রত্যেকে জানি, যার যা অবস্থান সেই অবস্থান থেকে আমরা আমাদের কাজগুলো করি, তাহলে মনে হয় এত সমস্যা থাকবে না। বাকি যেটুকু ডেভিয়েশন আছে, আসলে ডেভিয়েশনটুকু দেখার জন্য আমরা পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্য অন্য বাহিনী আছে, তারা থাকবো। আমরা যদি ওরকম করে বলি যে হাট বাজার আছে, আমার প্রায় 139টা হাট বাজার আছে মহাসড়কের উপর।